বাসস্ট্যান্ড থেকে হাঁটলেই খান মোহাম্মদ রোডে ঢুকেই এইরকম ঈদের আলোকসজ্জায় কামাল কলকাতার ইউটিউব চ্যানেল উপস্থিত। আজকের যে বিচিত্রা অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরব, আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অনুষ্ঠানটা কেমন লাগলো সেটা জানাবেন। দারুণ লাগছে। হাঁটতে হাঁটতে সেই ঢুকে যাচ্ছি খান মোহাম্মদ রোডের ঈদ উৎসব উপলক্ষে আজকের বিচিত্রা অনুষ্ঠান রয়েছে আর বাচ্চাদের পুরস্কার বিতরণী উৎসব রয়েছে। 2025 সালে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল সেখানেও হাজির। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম, নমস্কার। বেহালা থেকে ঠাকুরপুকুর খান মোহাম্মদ রোডে চলে এসেছি। আজকের ঈদের উৎসব উপলক্ষে ছোটদের পুরস্কার বিতরণী আর একটু গানের অনুষ্ঠান রয়েছে, সেটা ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন আগামীকাল। সেই ভিডিও করতে এসেছি। প্রত্যেকটা ঠাকুরপুকুরবাসী এবং বেহালাবাসীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ঈদ মুবারক জানাচ্ছি। সবাই ভালো থাকুন, এই প্রোগ্রামটা দেখতে থাকুন, লাইক কমেন্টস করে জানাতে থাকুন কেমন লাগলো আপনাদের। পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা ও ভালোবাসা পরিচালনায় খান মোহাম্মদ রোড আঞ্চলিক কমিটি। আজকের যারা শিল্পীরা রয়েছেন তারা হলেন বিজয় আজিজ, মিস কাহিনা হাজরা অ্যান্ড দেবশ্রী সিনহা। অক্টেপ মিউজিক্যাল ট্রুপের মারফত 5ই এপ্রিল শনিবার সন্ধ্যা শুরু হয়ে গেল কামাল কলকাতার ইউটিউব চ্যানেলের এই প্রতিবেদন, যেখানে বাচ্চাদের জন্য এরকম পুরস্কার রাখা হয়েছে, স্মারক রাখা হয়েছে এবং বাচ্চাদের এই সব পুরস্কারগুলো দেওয়া হবে। আমি মোহাম্মদ শামীম, আঞ্চলিক কমিটির প্রেসিডেন্ট। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো আমরা এলাকাবাসীকে আনন্দ দেওয়ার জন্য কিছু ক্রীড়া প্রতিযোগিতা এবং বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করি। সবাইকে নিয়ে আনন্দ উৎসবের মাধ্যমে ঈদটা পালন করি এবং সবাইকে খুশি দেওয়ার চেষ্টা করি বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে। আর সবার সহযোগিতায় আমরা এটা সফলভাবে প্রতি বছর করে আসছি এবং আমরা আশা করি আজকের আমাদের এই প্রোগ্রামও খুব সুন্দরভাবে শেষ হবে। এবং আমি জানাই সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা। আমাদের সকল সদস্যকে ধন্যবাদ জানাই এই সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। ধন্যবাদ জানাই সেক্রেটারি নাইমকে, যার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সফলভাবে বিগত প্রায় কয়েক বছর ধরে আমরা ঈদের আনন্দ সবাইকে বিলিয়ে আসতে পারছি। খেলাধুলার মাধ্যমে, সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে, সমস্ত কিছুর মাধ্যমে আমরা সবাইকে খুশি করতে পারছি। এটাই আমাদের বিরাট পাওনা। শুভেচ্ছা রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে সুস্থ থাকবেন। আমি খান মোহাম্মদ রোড আঞ্চলিক কমিটির সম্পাদক শেখ আব্দুল নাইম। আপনারা জানেন এই খান মোহাম্মদ রোড আঞ্চলিক কমিটি নামটা রোডের নামে, কিন্তু মানুষ সবাই আমাদের সঙ্গে। তার কারণ একটাই, আমরা সারা বছর ধরে 365 দিন ধরেই মানুষকে পরিষেবা দিই, মানুষের পাশে থাকি এবং আপদ বিপদে মানুষের পাশে থাকার চেষ্টা করি। এবং
ঈদ থেকে শুরু করে দুর্গা পুজো, কালী পুজো থেকে শুরু করে নানান বিভিন্ন অনুষ্ঠানে, মানে আমরা এমনি কথাই বলে থাকি ধর্ম যার যার উৎসব সবার, তেমনি আমাদের এই একটা উৎসব পবিত্র ঈদ উল ফিতর এবং কোরবানির ঈদ যেটাই আসুক না কেন, আমরা প্রতিটা ঈদেই মানে মানুষকে, এলাকার মানুষকে নিয়ে সময় কাটাতে চাই, তাদেরকে একটু মনে আনন্দ দিতে চাই। বিশেষ করে বাড়ির মহিলারা, তারা সারাক্ষণই পরিবারের জন্য তাদেরকে ঘরবন্দি হয়ে থাকতে হয়, তাদেরকে আমরা একটু বার করার চেষ্টা করি, এই আনন্দর মধ্যে দিয়ে আনন্দ আমরা দিই। আমরা 29 তারিখ থেকে শুরু করেছি, মার্চের 29 তারিখ থেকে আমাদের এই অনুষ্ঠানের সূচনা করি বস্ত্র বিতরণের মধ্য দিয়ে। প্রবীণ নবীন দুঃস্থ গরিব সকলকে, ছোট থেকে বড় সকলকেই আমরা প্রায় নয় করে 440 জনের হাতে আমরা নব বস্ত্র প্রদান করেছি। তারপর 31 তারিখ এবং 1 তারিখ দুদিন ঈদ উৎসব পালন করি খুব শান্তিপূর্ণভাবে মানুষের সঙ্গে কোলাকুলির মধ্য দিয়ে, এবং তারপর 2 তারিখ থেকে 4 তারিখ 3 দিনব্যাপী বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, শিশুদেরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে, অঞ্চলের সমস্ত মানুষজনকে নিয়ে 3 দিন ধরে ক্রীড়া প্রতিযোগিতা কালকে আমরা শেষ করেছি গতকাল। আজ তার পুরস্কার বিতরণ আর কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব। আমাদের মধ্যে আসবেন 126 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌর প্রতিনিধি শ্রী ঘনশ্রী বাগ মহাশয়। আসলে আমরা আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি শুরু করব, এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পরেই আজকের যে আমাদের শেষ দিন এবং যে মূল অনুষ্ঠান রয়েছে সেটা বিচিত্রার অনুষ্ঠান। 3 জনকে আমরা আজকের এই মঞ্চে তারা নিয়ে আসছি, তারা সঙ্গীত পরিবেশন করবেন। যে 3 জন শিল্পী আমাদের মঞ্চে আসছে, বোম্বে তথা কলকাতা স্বনামধন্য শিল্পী, নামখ্যাত শিল্পী বিজয় আজিজ, কহিনা হাজরা এবং দেবশ্রী সিনহা। আমরা আশা রাখি যে এই 3টে শিল্পী গানের মাধ্যমে অঞ্চলের মানুষকে এবং আশেপাশের আমাদের অন্য সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন, তারা, আমরা কোনো সম্প্রদায় দেখি না, দল ও মত পথ সব নির্বিশেষে আমরা সবাই এক, এটাই আমরা মনে করি। সকলকে নিয়েই আমরা এই অনুষ্ঠানে আজকে অনুষ্ঠান শুরু করতে চলেছি, এবং সকলকে আনন্দের মধ্যে দিয়ে আজকে মধ্যরাত পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানটা চলবে। আমরা সে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান শেষ করব। আমরা আশা রাখব আগামী বছর আবার এই দিন আসবে আমাদের কাছে, পবিত্র ঈদ উল ফিতর এবং কোরবানির ঈদ, অন্যান্য অনুষ্ঠান। আমরা জানি অঞ্চলের মানুষ সারা বছর আমাদের পাশে থাকে, আমরাও তাদের পাশে থাকি, এবং আমরা অঙ্গীকারবদ্ধ সাধারণ মানুষের পাশে থাকার জন্য। ধন্যবাদ। উপস্থিত হবেন 126 নম্বর ওয়ার্ড ব্লক সভাপতি সুদীপ রায়, উপস্থিত হবেন বিশিষ্ট সমাজসেবী সৌগত ব্যানার্জি। ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছিলে, আমি তাদের উদ্দেশ্যে জানাচ্ছি তোমরা যত শীঘ্রই সম্ভব আমাদের মঞ্চের সামনে চলে এসো। আমরা আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু করতে চলেছি। কি রে, তুই আমার হিরো নাকি? বললাম সেটা নয়, একটি অনুষ্ঠান করতে গেলে বহু মানুষের সহযোগিতার প্রয়োজন হয়, কোনো সহযোগিতা ছাড়া কোনো অনুষ্ঠান সফল করা যায় না। শুধু নাগরিকবৃন্দ, আমি তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। এবং তারা হলেন 126 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌর প্রতিনিধি, আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ঘনশ্রী বাগ মহাশয়, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন অনুষ্ঠান মঞ্চ তৈরি করেছেন ওকে ডেকার্ডাস, এবং মঞ্চ যিনি সাজিয়েছেন ফুলের মাধ্যমে ডেকোরেশন করেছেন এসএন ফ্লাওয়ার রাহুল, এবং গত 29 তারিখ থেকে আজ পর্যন্ত যার সাউন্ড এবং লাইটে আমরা পুরো ঈদটি পালন করলাম। আজকে আমার গলার আওয়াজ আপনারা যে সাউন্ডে পাচ্ছেন, যে আওয়াজটা পাচ্ছেন, যিনি অপারেট করছেন মনোজ সাউন্ড, শেখ জুবাইর আলী। জুবায়ের আলী
কোন স্কুলে পড়িস? সাউথ বিড়ালা প্রাইমারি স্কুল, কোন ক্লাস? 4। আজকে কি হচ্ছে? এখানে অনুষ্ঠান হচ্ছে। কেন, ঈদ হচ্ছিল বলে? হ্যাঁ প্রাইজ পেয়েছিস? হ্যাঁ। কি ইভেন্ট ছিল? কি? কিসে প্রাইজ পেয়েছিস? খেলায়। খেলায়। আর তোর নাম কি? শেখ আরিয়ান আলী। আরিয়ান, প্রাইজ পেয়েছিস? না, কেন প্রাইজ পাসনি কেন? দেবে তো, হ্যাঁ? দেবে তো। প্রাইজ এমনি পেয়েছিস তো? তোর নাম কি? শেখ শামিম আলী। প্রাইজ পেয়েছিস? না, প্রাইজ দেবে না, প্রাইজ আর তুই প্রাইজ পেয়েছিস? না হাতে না। পেয়েছিস? পড়াশোনা করছিস? কোন ক্লাসে পড়িস? ওয়ালে। 1 এ পড়িস? এই তুই ও লজ্জা পাচ্ছে। প্রাইজ পেয়েছিস? না, খেলায় নাম দিইনি। খেলায় নাম দিসনি? পড়াশোনা করছিস? হুম, কোন ক্লাস? 7। আজকে কি আছে প্রোগ্রাম? ঈদ হয়েছিল বলে আজকে প্রোগ্রাম গান হবে। গান হবে। তোর নাম কি? শেখ আব্দুল রাকিব। হ্যাঁ, শেখ আব্দুল রাকিব। রাকিব। রাকিবের চুলটা খুব ভালো। খান মোহাম্মদ থ্যাংক ইউ। আঞ্চলিক কমিটির পেয়েছিস? হ্যাঁ সদস্যদেরকে বলবো একে একে মঞ্চে আসার জন্য। গান শুনবি? হ্যাঁ। একটা গান খান মোহাম্মদ রোড এক লাইন। আঞ্চলিক কমিটির আমি হ্যাঁ, এক লাইন। যাই ইচ্ছা বাংলা সদস্যদেরকে বলবো তোমরা একে একে মঞ্চে এসো। আমি অনেক গান জানি, বলবো কিনা লজ্জা পাচ্ছি। লজ্জা পাচ্ছে, এরা বড় হয়ে গেছে অনেক। মাননীয় পৌরপিতা নওসিন। ধনশ্রী বাগ মহাশয় রাতকে নিয়ে গেল ইঁদুরে। আসলে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি শুরু করে দেব। না, আসনি? দেখতে খুব সুন্দর। কমিটির তো ভালো হয়েছে রে। সদস্যদের অনুরোধ করছি তোমরা এক এক করে মঞ্চে গানের প্রোগ্রাম আছে? চলে যাও। হ্যাঁ গান শুনবি? হ্যাঁ। পা তোলাচ্ছিস কেন? এখন থেকেই নাচতে আরম্ভ করেছিস। কামালদা আছে, বাচ্চাদের সঙ্গে একটু খুনসুটি করছে, দেখি পরিচয় করে নিচ্ছে। দেখি আরো কিছু বাচ্চার সঙ্গে। কি নাম তোর? আব্দুল সোহান। পড়াশোনা হচ্ছে? হ্যাঁ। বাবার কথা শুনিস? হেল্প করেছিস এবার নাকি? না, বিদ্যাসাগরের মতো একটু কপাল আছে। আজকে প্রাইজ পেয়েছিস? প্রাইজ পেয়েছিস? না। না। আর তুই প্রাইজ পেয়েছিস? হ্যাঁ। কিসের ইভেন্ট ছিল তো? আমার গোল কি? এখনো পাইনি। পড়াশোনা করেছিস? এখন দেবে আর তোর নাম কি? শেখ রেহান। হ্যাঁ? শেখ রেহান। শেখ। আর পড়াশোনা করছিস নাকি ফাঁকিবাজি ছেড়ে দিয়েছিস? খান মোহাম্মদ রোড আঞ্চলিক কমিটির পড়াশোনা সদস্যদের করছি। খেলাধুলা করছিস? সম্মানিত করা হচ্ছে। প্রাইজ পেয়েছিস নাকি কিছু? আর নাম এই দিইনি মঞ্চ খেলায়। থেকে, তার কারণ খুব ভালো থাকবি খান সবাই। মোহাম্মদ রোড আঞ্চলিক কমিটির সদস্য ছাড়া এই অনুষ্ঠানের সমস্ত খান মোহাম্মদ রোডের আঞ্চলিক কমিটির সদস্য যারা রয়েছে তাদেরকে একটি করে পেন দিয়ে শুভেচ্ছা বার্তা জানাচ্ছে প্রেসিডেন্ট মহাশয়। বন্ধুগণ, বিগত বছরগুলির ন্যায় এবছরও পবিত্র ঈদ আল ফিতর উপলক্ষে যে অনুষ্ঠান আমরা শুরু করেছিলাম গত আয়াত খাতুন। খেলাধুলায় নাম দিয়েছিস? পড়াশোনা করছিস? মা বাবার কথা শুনিস? উপস্থিত থাকছেন ফাঁকিবাজি আছিস? বিজয় আজিজ, আজকে কি রহিনা হাজরা, দেবশ্রী সিনহা। প্রোগ্রাম? গানের প্রোগ্রাম? বলবো। ভাবনা চিন্তা করে কথা বলিস না, তোর পরে তোর আবার বড় হলে সাবধানে থাকতে হবে মা বাবাকে। তোর নাম কি? রিসা খাতুন। পড়াশোনা হচ্ছে? হ্যাঁ। ফেল করিসনি তো? না, আজকে কিসের প্রোগ্রাম? আজকে জানি না। জানিস না, চুলের স্টাইলটা তো হেভি। তোর নাম কি? অঙ্কিতা মণ্ডল। অঙ্কিতা, কেমন আছিস? ভালো। পড়াশোনা হচ্ছে? কোন ক্লাস? 2। তুই মা বাবার কথা শুনিস? হ্যাঁ। আচ্ছা, দিদি বোনিদের কথা হুম। শুনিস? গুড। আজকে গান হবে তো? গানের প্রোগ্রাম আছে? হ্যাঁ। গান গাইতে পারিস? বাংলা গান, হিন্দি গান? না, দেখি কি গান গাইবি? গা একটা লাইন গা। হ্যাঁ, বল। দুষ্টু কোকিল ডাকে। কোকিল। হোটেলে বৃষ্টি লাগিয়ে লঞ্চা করছে। কি নাম তোর? সাদিয়া খাতুন। কি পড়াশোনা চলছে? হ্যাঁ, আজকে প্রাইজ পেয়েছিস? কেন কোর্সে নাম দিসনি কেন তোরা? দিয়েছিলাম, প্রাইজ দেয়নি। প্রাইজ বের করেছিস?
নিশাত খাতুন। হ্যাঁ, গলায় টনসিল এত বড় বড় ফুলে আছে। হ্যাঁ, পরীক্ষা চলছে। পরীক্ষা চলছে তো। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল খান মোহাম্মদ রোডে রয়েছে, খান মোহাম্মদ রোডে রয়েছে কামালদা। সেখানে একটি গানের অনুষ্ঠান ঈদ উপলক্ষে। জয়শ্রী সরকার। ঠান্ডা লাগছে নাকি তোর? ফুটে আছিস কেন? ঠান্ডা লাগছে। আজ পেয়েছিস? না, আমি খেলিনি। আচ্ছা, কি প্রোগ্রাম হচ্ছে এখানে? না না, জানিস না। সবাই ভালো থাকবি, সুস্থ থাকবি, মা বাবার কথা শুনবি। হ্যাঁ, আমাকে ইউটিউবে দেখেছিস? দেখি তুই কি খাচ্ছিস? চিপস খাচ্ছিস? হ্যাঁ, কি নাম তোর? ইব্রাহিম। পড়াশোনা করিস? হ্যাঁ, কে কিনে দিচ্ছে? মা? মায়ের কথা শুনিস না খালি দুষ্টুমি করিস? বন্ধুগণ, করিস। আচ্ছা, কি হবে কি? খান মোহাম্মদ রোড নাচের গান। আঞ্চলিক কমিটির পরিচালনায় পড়াশোনাটা চালিয়ে বিগত বছরগুলির মতো এবং 29/3/2025 শনিবার থেকে ঈশান আমাদের এই অনুষ্ঠানের সূচনা করেছিলাম। আজ তার শেষ দিন। না, এই শেষ দিনে আমাদের কিছু কর্মকাণ্ড রয়েছে, সেগুলি আমরা প্রথম সেরে নিচ্ছি, তারপরেই আমরা শুরু করব বিচিত্রা অনুষ্ঠান। মাথা একটু খারাপ আছে? পেরেন খারাপ। খান মোহাম্মদ রোড আঞ্চলিক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাবো, কারণ সদস্যরাই আমাদের সংগঠনের তাইমুর। মূল সম্পদ। তারা না থাকলে কোনো অনুষ্ঠানই করা সম্ভব হবে না এবং না, তাইমুর। সদস্যদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়েই আজকে আমরা এই অনুষ্ঠান হ্যাঁ, করি। করতে চলেছি। ভালো ছেলে। তাদের মধ্যে আজকে প্রাইজ। কিছু সদস্য আছে যারা এই অনুষ্ঠানের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। 1 মাস যাবৎ তারা পরিশ্রম করে যাচ্ছেন। তাদেরকে আমি এক এক করে জগন্নাথ দাস, তুমি মঞ্চে আসো। হ্যাঁ, জুম্মান আলী, নাম বলো। জুম্মান আলী, নামটা বলো। শেখ ছোট্টু, যাবেন। সাদেক আলী, জয়নাল আবেদিন, আসিফ মল্লিক। তোমরা মঞ্চে চলে এসো। এদেরকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ছোট্ট ছোট্ট একটি উপহার ওদের হাতে আমরা তুলে দিচ্ছি। ছোট্টু আমাদের সংগঠনের জয়নাল আবেদিনের হাতে আমাদের সংগঠনের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার তুলে দিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শামীম। সাদেক আলী, জগন্নাথ দাস, জুম্মান আলী, আমরা কিন্তু এই 5 জন উপহার আমরা সংগঠনের পক্ষ থেকে হ্যাঁ, গান শুনতে এসছি। এটা নিয়ে কেউ আমাদের কোনো খুব মন্তব্য আনন্দ করবে লাগছে। না যে আমরাও সদস্য, আমাদের হ্যাঁ, রান্না হয়ে গেছে। উপহার দিতে পারতো সেটা নয়। এটা একটা উৎসাহ বাড়ানো হ্যাঁ? সংগঠনের পক্ষ থেকে। আমার ছেলে তো কারণ এরা মেয়ে ডক্টর। 1 মাস ধরে ছেলে টিচার। অত্যন্ত পরিশ্রম করেছে, সকলেই জানে। পুরো বাড়ি বাড়ি ঘুরে আরিয়ান। সকলের কাছ না। থেকে চাঁদা নিয়ে জানি না এসে এটা। এবং সকলকে আমন্ত্রণ জানিয়েছে এই অনুষ্ঠানে আসার জন্য। সেই কারণেই আমরা এই 5 জনকে 5 জনের হাতে ছোট্ট উপহার সংগঠনের পক্ষ থেকে তুলে দিলাম। নাম দিয়েছিস? সবাই জোরে করে হাততালি। ধন্যবাদ। কি করবি তুই? চশমাটা পর দেখি। কি নাম তোর? আমার নাম খুশবু খাতুন। কোন স্কুলে পড়িস তুই? আমি পরশুতল বিবেকানন্দ প্রাইমারি স্কুলটা আছে না, ভবেশ স্কুল। হ্যাঁ, চলছে। আচ্ছা, কি যে শুনবি তুই? আজকে গান হবে, ফাংশন হবে, এগুলো দেখবো আর ভালো শুনবো। লাগে ঈদের সময়। একটা দু লাইন গান গাইতে বলো। আশিক মল্লিক আছে, আশিক মল্লিক। কি গান গাইবো? তোর যেটা মনে হয়।
কি গান গায়? একটা গান গাইতে বললে এরা গালে হাত পড়ে যায়। গান শুনবে আজকে? গান শুনবো, বিচিত্রা অনুষ্ঠান এসে সবাই মিলে দেখবো, এনজয় করবো। বাচ্চাদের নিয়ে এসে হ্যাঁ, নিয়ে এসছি। রান্না বান্না সব কমপ্লিট করে এসছি। গতকাল যদি বাচ্চাদের নিয়ে আমরা সকলকে আমি একে একে মঞ্চে আসতে অনুরোধ করছি। ফার্স্ট সেকেন্ড শেখ আব্দুল তৈমুর, দ্বিতীয় শেখ জাভেদ, তৃতীয় ইয়াসমিন সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছে। কালকে কোনো ডিউটি নেই, আর কোনো শনিবার রোববার ছুটির দিন কোনো ডিউটি হবে না কারুর। আমি বলে দিচ্ছি, সোমবার দিয়ে অফিসে যাই বলে শনিবার রোববার কোনো গাড়ি কেউ ডিউটি করবে না, কেউ সেই গাড়িতে গাড়ি হবে। সকল ছোট বাচ্চাদের হাতে পুরস্কার তুলে দিল নানা রকম ভাবে প্রেসিডেন্ট মহাশয়। ঈদ মুবারক, ঈদ মুবারক। খান মোহাম্মদ রোড, খান মোহাম্মদ রোড। তো মা বাবার কথা শুনবি তো, দিদিমণিদের কথা শুনবি তো, লেখাপড়া করবি তো, চাকরি বাকরি করবি তো। ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে সাফরির ইসলাম, মুসাফার বিসর স্কুল, কেজি 2। হ্যাঁ হ্যাঁ, ভালো। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন 126 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি, আমাদের এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক। সে আমি ওই মহিলা। হ্যাঁ 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 হ্যাঁ, গান হ্যাঁ, গান জানি না। সে আমি মোল্লা, আমিন গনি মোল্লা, ওটা না। ওটা তোর নাম তো, ওটা তো গান হলো। আমি মনি মোল্লা, আমার সুরে গান গাও। হ্যাঁ, এই তোর নাম কি? তোমার নাম বলে দাও। পড়াশোনা করছো বাবা? হ্যাঁ। মার কথা শুনছো? এদিন তো সব কিছু করেছো। গান জানো, গান জানো কিন্তু? গান গাইতে পারো? বলো একটু। হ্যাঁ, কি বলছে? কি বলছে? কি বলছে? মা হাসে কেন? কামাল কলকাতার ইউটিউব চ্যানেল পৃষ্ঠপোষক শ্রী ঘনশ্রী বাগ মহাশয়, আমরা মাননীয় শেখ আব্দুল নাসিম। এটা খান মাহমুদ রোড আঞ্চলিক কমিটিতে, ঠাকুরপুকুর অঞ্চল। আজকের আমাদের বিচিত্রা অনুষ্ঠান আছে, তার আগে ঈদ উপলক্ষে। তার আগে আমরা 3 দিন কিছু ক্রীড়া প্রতিযোগিতা রেখেছিলাম, সেইগুলো আজকের প্রাইজ বিতরণ অনুষ্ঠান আজকের, এবং আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে আমরা আজকে শেষ করব। একদম একদম, আমরা আমাদের এই পাড়াটাকে লোক বুঝতেই পারে না, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, এগুলো আমাদের এখানে কেউ বুঝতেই পারে না। আমরা সবাই একভাবে একত্রিতভাবে সব রকম অনুষ্ঠান করি, সব অনুষ্ঠানে সবাই যায়, সবাই একদম একদম একদম। আমাদের অতিথি শিল্পী প্রথম দুটো সঙ্গীত পরিবেশ, আমরা সারা বছর নানান কাজে ব্যস্ত থাকি, নানান কাজে, রক্তদান শিবির থেকে শুরু করে। মিন্টু আদি, থ্যাংক ইউ। সুস্মিতা দাস।
আমাদের ব্যান্ড অনেক দিনেরই প্রোগ্রাম, এখানে তো প্রায় 3 বছর আমাদের ব্যান্ডে আসছে, পরপর 3-4 বছর হবে, আরো বেশি, ছাড়া কম না। না, আমি দর্শক। মোহাম্মদ সাজিদ। খুব ভালো, প্রত্যেক বছরের না এবছরেও আরো সুন্দর হয়ে উঠুক, কত বছরে এটাই আশা। না, এখন পড়াশোনা করছি। সব ধর্ম, কোনো মানে ধর্মের কোনো বিপরীত হয় না। হিন্দু সেটা বলতে পারবো না, বাট এখানে মুসলিম হিন্দু সবাই ভাই ভাইয়ের মতন থাকা। থ্যাংক ইউ। আমার নাম তামান্না নাসরিন, বরিশা গার্লস প্রাইমারি স্কুল। হ্যাঁ, না করি, ফার্স্ট হই। বাবা ওই তো কাজ করে, না কর্পোরেশনে কাজ করে। আজকে ফাংশন হবে। হ্যাঁ, কামাল কলকাতার ইউটিউব ভালো লাগছে। ভালো লাগে? হ্যাঁ, গান শোনেন আপনি? হ্যাঁ, রান্না বান্না করবেন না? ও রান্না বান্না হয়ে গেছে, ও এখানে হাওয়া খাচ্ছে না, গান শুনবেন নাতি নাতনিদের নিয়ে। আর গান শুনতে কেমন লাগছে? একটু লজ্জাও করছে না ক্যামেরার সামনে? হ্যাঁ, একটু তো লজ্জা করবে। এই গান শুনতে কেমন লাগছে? ভালো লাগছে। তোমার মেয়ে এটা? এই তোর চিপস খাবি নাকি? 1 পিস দিস আমাকে। ভাই, গান শুনতে কেমন লাগছে বল। কেন লজ্জা পাস? ওই একটু লজ্জা পায়, এরা বিয়ের পর লজ্জা কেটে যাবে, মাঠ থেকে আলাদা থাকবে তো। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল ঘুরে বেড়াচ্ছে, হচ্ছে। একটু কথা বলতে চাইছি, গানের প্রোগ্রাম কেমন হচ্ছে? ভালো লাগছে? রবি গান ভালো লাগে? হ্যাঁ, আর কার গান ভালো লাগে? হ্যাঁ বলো, কার গান ভালো লাগে? রবি গান। আর কুমার শানু ভালো লাগে? কুমার শানুর একটা গান গাও না। হ্যাঁ, কে গাইতে পারবে? হ্যাঁ, গাইতে পারবে কিছু গান? কে গান গাইতে পারবে? একটু গান শুনতে চাইছি দর্শকদের থেকে, যারা দর্শকরা আছো, একটা গান গাও না। পারো না, লজ্জা পেয়ে গেছে। একটা গান, শানুর গান। তুমি গান গাও। ও, আমি গাইবো? প্রচুর দর্শক সমাগম হয়েছে। আচ্ছা, এখানে জগন্নাথ দাস। কেমন লাগছে? আমাদের খুব ভালো লাগছে। আচ্ছা জগন্নাথ দা, এখানে কোনো সম্প্রদায়ের একটা আলাদা কোনো ঝামেলা নেই? না, হ্যাঁ, সবাই হাতে হাত একদম। হ্যাঁ, জগন্নাথ বাবু সব একসাথে, সব জায়গায় উৎসব পালন না বড়। হ্যাঁ, অবশ্যই, শীতল পানি একদম। ধর্ম যার যার উৎসব সবার। আর আজকে গানের মধ্যে দিয়ে সবার মধ্যে অবশ্যই, তাই তো? একদম। ভালো থাকো, সুস্থ থাকো, শান্তিতে থাকো। বুধনাথ দাস। এখানেই থাকি, কাটে পাত্র বিল গাছ। একদম বসিয়ান সদস্য, একদম। হ্যাঁ, এই অনুষ্ঠানগুলো যখন হয়, হ্যাঁ, তখন আপনার কেমন লাগে? ভালো লাগে। দুর্গা পুজো, কালী হ্যাঁ, পুজো, যেমনি দুর্গা পুজোয় এরা অ্যাটেন্ড করে, আমরাও সেরকম এদের ঈদ বা কোনো অনুষ্ঠানে আমরা অ্যাটেন্ড করি, কোনো ভেদাভেদ নেই। ভেদাভেদ নেই। না, কিন্তু বাইরে সবাই বলে খুব ভেদাভেদ। না, ও বললে অনেকে অনেক কিছু বলে। আপনি যতই ভালো কাজ করুন, আপনার নামে নিন্দে করতে পারি এখানে একদম সবাই না। সবাই আমাকে আসতে বহুদিন যাবত আমাকে খুব, এরা আমি বাঙালি বলে কেউ আমাকে খুব সম্মান দেয়। আপনার নামটা? বুধনাথ দাস। খুব ভালো থাকবেন। बने चाहे दुश्मन जमाना हमारा, सलामत रहे दोस्ता। है बाबू এক মাস উপবাসের পর খুশির ঈদ আমরা পালন করেছি এবং সেই খুশির ঈদকে সঙ্গে করে নিয়ে
বিভিন্ন রকম প্রোগ্রাম এই মঞ্চে খান মোহাম্মদ রোড আঞ্চলিক কমিটি করছে। তার অন্যতম আজকে এই বিচিত্রা অনুষ্ঠান এবং তার সঙ্গে এই কয়েকদিন ধরে যে বিভিন্ন আয়োজন করেছে। আর একটা কথা বলবো যে আমরা যেন কখনোই এটা না মনে করি যে আমি আমার শুধু ধর্মকে ভালোবাসবো, অন্যকে ভালোবাসবো না, এটা নয়। আমরা সবাই সবার ধর্মকে ভালোবাসবো, একসঙ্গে আনন্দ করব। যেমন দুর্গাপূজায় যেমন সবাই আমরা আনন্দ করি, ঠিক ঈদেও আমরা ঠিক সেরকমভাবে আনন্দ করি। এই কথাটা যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে পারে আমাদের সমাজ আরো সুন্দর। ঘনশ্রী বাগ মহাশয়কে তিনি তার মূল্যবান বক্তব্য রেখেছেন। আমরা দেরি হয়ে যাওয়ার কারণেই একটু মিস করে গেলাম। আমাদের সদস্য যারা রয়েছেন তাদেরকে বলবো উত্তরীয় ব্যাচ এবং গাছ তোমরা নিয়ে এসো। আমরা আমাদের অতিথিকে বরণ পক্ষ থেকে প্রথমে ব্যাচ পরিয়ে বরণ করে নেবেন 126 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌর প্রতিনিধি শ্রী ঘনশ্রী বাগ মহাশয়কে মোহাম্মদ শামীম, এবং একটি গাছ তুলে দেবেন মোহাম্মদ আয়ুব। গাছ লাগান, প্রাণ বাঁচান। উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন সংগঠনের পক্ষ থেকে জয়নাল আবেদিন। 126 নম্বর ওয়ার্ড ব্লক সভাপতির হাতে খান মোহাম্মদ রোড আঞ্চলিক কমিটির পক্ষ থেকে একটি গাছ তুলে দিচ্ছেন শেখ ছোট্টু। এরপর আমরা বরণ করে নেব আসুদি 2 পঞ্চায়েতের সদস্য সুরজিৎ লস্কর মহাশয়কে। পক্ষ থেকে আসুদি 2 পঞ্চায়েত সদস্য সুরজিৎ লস্কর মহাশয়কে। উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন সংগঠনের পক্ষ থেকে আশিক মল্লিক। এবং একটি গাছ তুলে দিচ্ছেন আমাদের সংগঠনের পক্ষ থেকে আব্দুল সাবিক। আমরা আমাদের এবারে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে থার্ড হয়েছেন। আমি এই পুরস্কারটি দেওয়ার জন্য আসুদি গ্রাম পঞ্চায়েত 2 মেম্বার সুরজিৎ লস্কর মহাশয়কে অনুরোধ করছি। খাতুন, দ্বিতীয় শেখ রহিম আলী, 13টা, তৃতীয় সাকিনা খাতুন 12টা, দ্বিতীয় রহিম আলী আছে, তৃতীয় সাকিনা খাতুন 12টা। প্রাইজ পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে। মোমবাতি ঘরে জ্বালিও না। সাহেরা বিবি, প্রথম সাহেরা বিবি, দ্বিতীয় কেমন লাগলো প্রাইজটা পেতে? ভালো লেগেছে, গলা ব্যথা, গান গাই। প্রথম সাহেরা বিবি, দ্বিতীয় তানিয়া খাতুন, এনারা হচ্ছে মা ও মেয়ে। তৃতীয় আয়েশা পারভিন, মা ফার্স্ট হলে আর মেয়ে সেকেন্ড, একবারে দুটো পুরস্কার। কেমন লাগছে? হ্যাপি লাগছে। হেভি। এরপরে হচ্ছে গোলে শট মারা আয়েশা পারভিন, দাঁড়িয়ে যাবে। গোলে শট মারা আয়েশা পারভিনের পুরস্কার আছে। জুম্মান আলী শেখ ফারহান, এই কেমন লাগলো? নামো নামো নামো। তুমি প্রাইজ নেবে বলে এত ভালো ড্রেসটা পরে এসছো? না, আমি বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছি। ও, তারপরে আবার এই গিফট গুলো। শেখ আব্দুল রাকিব প্রত্যেকে গোল করতে পেরেছিল। এই কেমন লাগলো রে? সোহান ভালো। এত লজ্জা পায় কেন? শেখ আব্দুল নাসিম কেমন লাগছে প্রাইজ পেয়ে? সোহান, শেখ আব্দুল নাসিম, আরিয়ান খাতুন, আরিয়ান আলী। এরপরে আমি অনুরোধ করব আমাদের প্রিয় রানাদাকে
পুরস্কার দেওয়ার জন্য। কেমন লাগলো বাবু প্রাইজ পেয়ে? ভালো লেগেছে? ঈশান ফকির, শেখ সাইদ হোসেন, আশিক মল্লিক। আচ্ছা প্রাইজটা পেয়ে কেমন লাগলো? খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, ছোটবেলা তো পাননি। হ্যাঁ পেয়েছি, অনেক পেয়েছিলেন? বড়বেলা পাচ্ছি, আর ভালো লাগছে। কেমন লাগলো বাবু? ভালো লাগলো, হেবি সুন্দর। কেমন লাগলো রে? হ্যাঁ, দুষ্টুমির সাথে খেলাধুলা। শেখ সাইদ হোসেন, আব্দুল মকিমের ওনার মেয়ে নিচ্ছেন পুরস্কার। দিদি কেমন লাগলো? হ্যাঁ, শেখ আম্মান আলী। প্রাইজ পেতে বেশ ভালো লাগে বলো? হ্যাঁ, প্রাইজ পেতে ভালো লাগে। হ্যাঁ, ও বাবা। মোহাম্মদ শামীম। দাদা কি প্রাইজ পেলে? মোহাম্মদ শামীম। গামলা। কেমন লাগলো দাদা? খুব ভালো। সদস্য হিসেবে পাওয়া নতুন। প্রথম পুরস্কার শেখ আব্দুল জাকির, বাস্কেটে বল খেলা। দ্বিতীয় মোহাম্মদ আলী, তৃতীয় নামিনা বিবি। কি দাদা ভালো লাগেছে? হ্যাঁ, মনটা ভালো লাগে না? মন ফ্রি, মেম্বার প্লাস প্রাইজ। খেলায় প্রত্যেকবারই আমি প্রাইজ আছে আমার। গুড গুড, খুব ভালো। কেমন লাগলো দাদা? ভেরি ফাইন। ক্যারামে চ্যাম্পিয়ন ডাবলস। হ্যাঁ, লাভলি লাভলি, বেস্ট অফ লাক। বল কুড়িয়ে ফেলা, এরপরে বাস্কেটে বল কুড়িয়ে ফেলা। প্রথম নাসিমা খাতুন, নাবিনা বিবি। দেখো, সিঁড়ি ভাঙতে হবে, উপরে উঠতে হবে। বাস্কেটে বল কুড়িয়ে ফেলা, প্রথম নাসিমা খাতুন, দ্বিতীয় মমতাজ খাতুন। বেশ ভালো লাগলো না? মমতাজ খাতুন, পাহাড়ে উঠে প্রাইজটা নেওয়া খুব সুন্দর। গায়ে ব্যথা হয়েছে তো খেলে, প্রচন্ড ভালো লেগেছে। আচ্ছা, খুব ভালো। নাসিমা খাতুন প্রথম হয়েছে বাস্কেটে বল কুড়িয়ে ফেলা, দ্বিতীয় মমতাজ খাতুন, নাসিমা খাতুন। কেমন লাগলো দিদি? হ্যালো, লাল পরি একেবারে। তৃতীয় ইয়াসমিন খাতুন। এরপরে আমি অনুরোধ করবো, কেমন লাগলো বাবু? কেমন লাগলো? ভালো লাগলো দেওয়ার জন্য। বসে আঁকো প্রতিযোগিতা, প্রথম হয়েছে তামান্না নাসরিন। কেমন লাগলো? ভালো অনুভূতি না? প্রথম আব্দুল রাহাত তৃতীয়, এবং যুগ্ম তৃতীয় হয়েছে তিথি হালদার। সেকেন্ড হচ্ছে খুশবু খাতুন। কেমন লাগলো তোর প্রাইজ নিতে? খুব ভালো। রাহাত ও তিথি হালদার যুগ্ম তৃতীয় আছে। আব্দুল রাহাত ও তিথি হালদার। প্রাইজ পেয়ে মনটা ভালো লাগছে তো? একমাত্র হাঁড়ি ভেঙেছে যিনি, শেখ আকাশ। কেমন লাগলো প্রাইজ পেয়ে? খুব ভালো। অনুরোধ করছি, শেখ আকাশ। কটা প্রাইজ পেয়েছিস? একটা। ভালো আছিস তো? ভালো লাগলো? প্রথম সাজারু শেখ আব্দুল তৈমুর। শেখ আব্দুল তৈমুর প্রথম হয়েছে, সাজারু সেজেছিল। যেমন খুশি তেমন সাজো। দ্বিতীয় টারজান শেখ জাভেদ। কেমন লাগলো বাবু প্রাইজ পেয়ে? লাগলো? গুড। যেমন খুশি তেমন সাজতে ফেরিওয়ালা। কেমন লাগলো প্রাইজ পেয়ে? গুড। এরপরে নলেজ টেস্ট, প্রথম মমতাজ খাতুন। বাবু কেমন লাগলো প্রাইজ পেয়ে? দ্বিতীয় মীর রেশমা বেগম। আমি ক্যারাম প্রতিযোগিতার রানার। কটা প্রাইজ নিলি? দুটো। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী শেখ আব্দুল হাফিজ। এদিকে তাকাও। উহাইকে একটু দাঁড়াও। তার আগে ক্যারাম প্রতিযোগিতার জাজ হিসেবে কেমন লাগলো দিদি? শেখ আজিজুল ইসলাম। ভালো লাগে না? আনন্দ হয়েছে। আজিজুল ইসলাম পুরস্কৃত করছি আজিজুল ইসলাম এবং মোহাম্মদ শামীম। পুরস্কার দিচ্ছেন 126 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌর প্রতিনিধি ঘনশ্রী বাগ মহাশয়। তোমাদের মঞ্চে আসতে অনুরোধ করছি। ক্যারাম টুর্নামেন্টের রানার্স ট্রফি
দিচ্ছেন 126 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌর প্রতিনিধি শ্রী ঘনশ্রী বাগ মহাশয়। এটা হাততালি কই, গরমের সময় হাত বাইরে তারপরেও আওয়াজ নেই। কেমন লাগছে প্রাইস? ভালো 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 রানার্স না ক্যারামের রানার্স। এই অল্প সময়ের মধ্যে আমরা সবটাই নিয়েই করেছি, ক্যারাম থেকে শুরু করে ক্রীড়া প্রতিযোগিতা, নববস্ত্র বিতরণ, সেলফি জোন তৈরি করে মানুষকে ফটো তোলার জায়গা করে দেওয়া এবং আজকে পুরস্কার বিতরণ, তারপরে বিচিত্রা অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। চুপের বুবাইকে আমি বলবো ভাই তোমরা তোমাদের সকলকে নিয়ে মঞ্চে চলে এসো আমাদের মোতাবেক দু একটি গান শুনে যাওয়ার জন্য। Let's go.